নমস্কার, আমি দেবিকা বিশ্বাস। আমি আজকে আপনাদের সামনে যে বিজনেস প্ল্যানটা শেয়ার করব, এটা শুধুমাত্র যে আমার লাইফকে চেঞ্জ করতে সাহায্য করেছে তা নয়, তার সাথে সাথে আমার যে থট প্রসেস ছিল যে চাকরি বাকরি না হলে বোধহয় আর কিছু করার নেই, সেই থট প্রসেসকে চেঞ্জ করতেও সাহায্য করেছে। আমার মতো মেয়েরা যারা অনেক কিছু করতে চাইছেন বাট বিভিন্ন কারণে করে উঠতে পারছে না, তাদের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। তাহলে শুরু করা যাক। প্রথমেই হচ্ছে আমরা সকলেই জানি যে 1945-এ মোটামুটি 10 টাকাতে একটা সংসার খুব ভালোভাবেই চলে যেত। এরপরে 1965-এ সেটা 100 টাকা হলো। এরপরে 1985-এ সেটা 1000 টাকা হলো। 2005-এ সেটা 10,000 টাকা হলো। তো এই রেশিও অনুযায়ী 2025-এ এসে কিন্তু মান্থলি কস্টিং হবে 1 লাখ টাকা। তো আমরা এরকম কি সকলেই আছি যারা হচ্ছে মান্থলি 1 লাখ টাকা 2025-এ এসে মান্থলি 1 লাখ টাকা ইনকাম করতে পারি? তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে নিজের প্রেজেন্ট অকুপেশনের পাশাপাশি এক্সট্রা একটা ইনকাম অপরচুনিটির সাহায্যে মান্থলি 1 লাখ টাকা ইনকাম করা যায়। তো এইটুকু শুনেই এখানেই বলে দিই, আমি যে কোম্পানির হয়ে আজকে বিজনেস প্ল্যানটা দেখাবো সেটা হচ্ছে অ্যামওয়ে কোম্পানি। তো এখানেই নাম শুনে বা এটুকু দেখেই কেউ প্রিজাজ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং তারপর অ্যানালাইজ করবেন। তো আমরা প্রত্যেকেই হচ্ছে প্রথমে ইনকাম করে কি করি, কিছুটা হচ্ছে খরচ করি এবং কিছুটা সেভিংস করি। তো এর মধ্যে যদি আপনাকে বেছে নিতে বলা হয় যে ইনকাম, এক্সপেন্ডিচার এবং সেভিংসের মধ্যে কোনো একটিকে যদি বেছে নিতে বলা হয়, তাহলে আপনি কোনটা বাছবেন? নিশ্চয়ই ইনকাম। আমরা প্রত্যেকেই এটাই মনে করি ইনকামটাই আগে প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই ইনকাম না হলে এক্সপেন্ডিচারও হবে না, সেভিংসও হবে না। তবে একটা কথা ভেবে দেখুন যে বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু আমাদের অনেকেরই টোটাল ইনকাম বন্ধ এবং অনেকেরই সেভিংসও অনেকটা শেষ হয়ে গেছে। তো ইনকাম বন্ধ এবং সেভিংসও শেষ, তার জন্য কি কোনোভাবে আমাদের খরচটা কম আছে বা খরচটা বন্ধ আছে? নেই। কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিনই প্রতিনিয়ত খরচ হতেই চলেছে। তার মানে কি ইনকাম হোক বা না হোক, সেভিংস থাকুক বা না থাকুক, আমাদের কিন্তু খরচটা আমরা কোনোভাবেই আটকাতে পারবো না। আমরা প্রত্যেকেই কিন্তু প্রতিনিয়ত খরচ করেই চলেছি। আজকে সকালে উঠে প্রত্যেকেই আমরা ব্রাশ পেস্ট ইউজ করেছি, স্নান করেছি, খাবার খেয়েছি, তার মানে কি প্রতিনিয়ত আমরা খরচ করেই চলেছি। তো একটা কথা ভেবে দেখুন যে আপনি খরচ করছেন এবং তার জন্য কিন্তু ইনকাম হচ্ছে আর একজনের। সেটা কীভাবে? যে আপনি যে ব্রাশ পেস্টটা কিনেছেন একটা দোকান থেকে কিনে এনেছেন, তো দোকান থেকে কিনেছেন মানেই কিন্তু আপনার খরচটা তার একটা ইনকাম হয়েছে। তো এই যে আপনার খরচ অন্যের ইনকাম, এটা না হয়ে আপনার খরচ আপনারই ইনকাম কি হতে পারে? অবশ্যই পারে। সেটা কিভাবে সেটা একটু দেখি। এটা হচ্ছে আপনার মার্কেটের কোনো দোকান এবং এটা হচ্ছে আমাদের দোকান অ্যামওয়ে। তো প্রথমেই হচ্ছে কি, আমরা যখন মার্কেটের কোনো দোকান থেকে কোনো জিনিস কিনে, মনে করুন আপনি কোনো মার্কেটের কোনো দোকান থেকে আপনি আপনার আগের জেনারেশন বা তার আগের জেনারেশনও একইভাবে কেনাকাটা করে আসছেন। তো যেহেতু এতদিন ধরে কেনাকাটা করছেন, কোনো মার্কেটের কোনো দোকানদার কি কখনো আপনাকে বলেছে যে আপনি তো এতদিন ধরে এখান থেকে জিনিসপত্র কিনছেন, তার জন্য আমি আপনাকে কিছুটা ছাড় দেব। অন্যদেরকে আমি, অন্য কাস্টমারদেরকে আমি যে দামে দিই, আমি আপনাকে তার থেকে কিছুটা ছাড় দেবো। এটা কি কোনো দোকানদার কখনো বলেছে? হ্যাঁ বলে, যদি কোনো অফার থাকে সেক্ষেত্রে, তাছাড়া কিন্তু বলে না। এরপর আসছি শেয়ারিং। আমরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট করেই যাচ্ছি। সেটা কীরকম? মনে করুন আপনার কোনো ফ্রেন্ড আপনার কাছে জানতে চেয়েছে যে হচ্ছে এই রেঞ্জের মধ্যে আমি একটা নতুন স্মার্টফোন কিনতে চাইছি, কি কোন স্মার্টফোনটা কিনলে বেটার হবে। তো আপনি কিন্তু তাকে সঙ্গে সঙ্গেই বলে দেন যে এই স্মার্টফোনটা কিনলে বেটার হবে। তার মানে কি আপনি কিন্তু কোম্পানির হয়ে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট করে দিলেন। তো এই যে আপনি বলার জন্য আপনার ফ্রেন্ড যে ফোনটা কিনলো, তার জন্য কোম্পানির একটা লাভ হলো। সেই লাভের থেকে কোনো অংশ কি কখনো আপনাকে দিয়েছে কোম্পানি? দেয় না, এটাও কাটা। এরপর আসছি কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমি মার্কেটের কোনো দোকান থেকে কোনো একটা ক্রিম কিনেছি বা যে কোনো একটা প্রোডাক্ট কিনেছি, 2 দিন ইউজ করার পরে আমার মনে হলো যে ক্রিমটা আমার স্কিনের জন্য সুইটেবল নয়, এটাকে আমি রিটার্ন করতে চাইছি। তো কোনো মার্কেটের কোনো দোকানদার কি সেটা রিটার্ন নেয়? নেয় না। তো আমরা বলতেই পারি এখানে আমরা 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। তো আমাদের দোকানে কি বলছে আমাদের, যে প্রথমেই আপনি 100 টাকার যে কোনো প্রোডাক্ট কিনলেই প্রথমেই আপনি 8% ট্রেড ডিসকাউন্ট পাচ্ছেন। এটা ডিরেক্ট আপনার ব্যাংকে ঢুকছে। 6 to 7% রিটেল প্রফিট পাচ্ছেন। এর সঙ্গে নতুন সংযোজন হচ্ছে 10% সিএসআই পাচ্ছেন এবং 5% জিএসটি পাচ্ছেন। এই 5% জিএসটিটা পরে জিএসটি ফাইল করলে এটাও রিটার্ন পাওয়া যায়।
প্রথমেই আপনি প্রোডাক্ট কেনার সঙ্গে সঙ্গে এগুলো পাচ্ছেন। এরপর যে এখানে আমি শেয়ারিংয়ের জন্য কোনো টাকা পাচ্ছিলাম না, কোনো বেনিফিট আমার হচ্ছিল না, কিন্তু এখানে কি শেয়ারিংয়ের জন্য আমাকে আরও 3 to 21% আরও এক্সট্রা দিচ্ছে। মানে আমার শেয়ারিংয়ের জন্য প্রোডাক্ট কেউ একজন নিল এবং তার জন্য কোম্পানির যে লাভটা হলো সেই লাভের থেকে আরও 3 to 21% আমাকে আরও দিচ্ছে। এরপর আসছি কি কাস্টমার স্যাটিসফ্যাকশন। যে কোনো একটা প্রোডাক্ট নেওয়ার পরে উইদিন 30 days আপ টু 30% ইউজ করার পরও যদি আপনার মনে হয় যে না প্রোডাক্টটা আপনার স্কিনের জন্য সুইটেবল নয়, বা সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা রিটার্ন করতে পারেন এবং রিটার্ন করার সঙ্গে সঙ্গে পুরো টাকাটাই আপনাকে, শুধু জিএসটিটা যেহেতু সরকারের কাছে যায় এটা বাদে পুরো টাকাটাই আপনাকে রিটার্ন করা হবে। তো আমি এখানে বলতেই পারি যে আমি 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন পাচ্ছি। তো অ্যাজ এ কাস্টমার যদি আপনাকে চুজ করতে বলা হয় আপনি কোনটা চুজ করবেন? নিশ্চয়ই এটা, যে যদিও এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আগেও বললাম এই কোম্পানিটার নাম, আরেকবার বলি অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড। এরপরে যে মার্কেটের যে প্রোডাক্টগুলো আমরা কিনি কোনো রিটেলারের কাছ থেকে, আমরা কি সকলেই জানি যে সেই প্রোডাক্টগুলো কিভাবে আমাদের হাতে আসে? সকলেই জানি না। তো আমরা একটু দেখি, আমরা কাস্টমার, আমরা কোনো একটা প্রোডাক্ট 100 টাকাতে যে প্রোডাক্টটা কিনছি সেটা প্রথমে কি ম্যানুফ্যাকচার ইউনিট থেকে সিএনএফ থেকে সাবস ডিস্ট্রিবিউটার থেকে ডিস্ট্রিবিউটার থেকে রিটেলার, এবং রিটেলারের কাছ থেকে আমরা পাচ্ছি। মানে এতগুলো হাত ঘুরে আমাদের কাছে একটা প্রোডাক্ট আসছে। তো এই যে 100 টাকার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার ইউনিট থেকে অন অ্যান্ড এভারেজ 40 টাকাতে ছেড়ে দেওয়া হয়। তো এতগুলো হাত ঘুরে যখন আমাদের কাছে আসে তখন সেটার দাম হয়ে যায় 100 টাকা। তো মাঝখানে 60 টাকা তাহলে কোথায় গেল? এর মাঝখানে আরও একটা জিনিস আছে, অ্যাডভার্টাইজমেন্ট। তো এই যে অ্যাডভার্টাইজমেন্টের টাকাটাও কিন্তু আমরা কাস্টমাররাই দিই। তো এখানে আমার কোম্পানি কি বলছে যে মাঝখানে এনাদের কাউকে রাখবেন না, ম্যানুফ্যাকচার ইউনিট থেকে ডিরেক্ট আমাদের কাস্টমারের কাছেই প্রোডাক্টটা আসবে। তবে আপনাকে কিন্তু সেই প্রোডাক্টটা 100 টাকাতেই কিনতে হবে। এখন এখানে কোশ্চেন হতে পারে যে যদি 100 টাকাতেই প্রোডাক্টটা কিনতে হয় তাহলে মার্কেটের সাথে অ্যামওয়ের কি ডিফারেন্সটা এখানেই, এই যে মাঝখানে 60 টাকা আপনি খরচ করছিলেন মার্কেটের দোকান থেকে, কিন্তু তার জন্য কোনো বেনিফিট আপনি পাচ্ছিলেন না তার এগেনস্টে। কিন্তু এখানে ওই যে বলেছিলাম যে আপনার খরচ আপনার ইনকাম, তো এখানে যে 60 টাকা আমি খরচ করছি সেই খরচটাই আবার আমার ইনকাম হচ্ছে। আই থিঙ্ক ক্লিয়ার যে আমার খরচ আমার ইনকাম কি করে হচ্ছে। সবই জানলাম, কোম্পানির নাম জানলাম, ডিফারেন্স জানলাম। এবার একটু আমার প্রোফাইল সম্পর্কে জানবো। 1959-এ প্রথম এই কোম্পানিটা আমেরিকার মিচিগান স্টেটের এটা নামক সিটিতে দুজন বন্ধু রিচ ডিভাস এবং জেভেন হ্যান্ডেল, এরা দুজন প্রথম বিজনেসটা স্টার্ট করেছিল একটা ছোট্ট সাইকেল গ্যারেজ থেকে। তখন তারা একটা প্রোডাক্ট নিয়ে শুরু করেছিল, সেটা ছিল এলওসি অল পারপাস ক্লিনার। এটা নাটোরের নির্যাস দিয়ে তৈরি। এরপরে 1998-এর 5th মে আমাদের ইন্ডিয়াতে আসে। তখন প্রোডাক্ট ছিল 6টা এবং অফিস ছিল 5টা। বর্তমানে 180+ অফিস, 140+ প্রোডাক্ট, 65টা ল্যাব রয়েছে, 13টা কোয়ালিটি কন্ট্রোল ল্যাব রয়েছে, 500 সায়েন্টিস্ট প্রতিনিয়ত কাজ করে চলেছেন, 1150টা নিজস্ব পেটেন্ট রয়েছে, এখনও 950টা পেটেন্ট পেন্ডিং অবস্থায় আছে, এবং গ্লোবালি 450+ প্রোডাক্ট রয়েছে। তো একটুখানি দেখি যে একই ছাতার তলায় আমরা এখানে কি কি প্রোডাক্ট পাবো। তো প্রথমেই আসছে হোম কেয়ার। একটা হোমকে কেয়ার করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আপনি হোম কেয়ার রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। এরপরে আসছে পার্সোনাল কেয়ার, ছেলে এবং মেয়েদের পার্সোনাল গ্রুমিংয়ের জন্য যা যা প্রোডাক্ট প্রয়োজন সেগুলো রয়েছে পার্সোনাল কেয়ার রেঞ্জের মধ্যে। এরপর আসছে বিউটি কেয়ার। বিউটি কেয়ারের মধ্যে দুটো সেগমেন্ট আছে, অ্যাটিটিউড এবং আর্টিস্ট্রি। অ্যাটিটিউডটা হচ্ছে মার্কেট রেঞ্জের কোয়ালিটি বেস্ট, এবং আর্টিস্ট্রি হচ্ছে সুপার প্রিমিয়াম ব্র্যান্ড। এরপরে আছে হেলথ কেয়ার, যার ব্র্যান্ড নেম হলো নিউট্রিলাইট। হেলথকে কেয়ার করার জন্য যা যা প্রয়োজন সেটাকে এখানে পাচ্ছি। এরপরে যে কৃষক বন্ধুদের কথা মাথায় রেখে অ্যামওয়ে নিয়ে এসছে এগ্রিকালচার কেয়ারে অ্যাপসা 80, যেটা কম সার প্রয়োগ করে অধিক ফলন পাওয়া যাবে। এরপর আসছে অ্যামওয়ে কুইন। অ্যামওয়ে কুইনটা হচ্ছে ইউটেন্সিলস। এরপর আসছে যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চান তাদের জন্য রয়েছে ওয়াও উইল ওভার ওয়েট। এরপর রয়েছে কার ড্রাইভ এবং এয়ার পিউরিফায়ার রয়েছে।
তো আমরা একই ছাতার তলায় এই প্রোডাক্টগুলো পাচ্ছি। তো এবার একটু অ্যামোয়ের প্রোডাক্টের কমন ফিচার্সগুলো একটুখানি জানবো। প্রথমেই হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্ট বায়োডিগ্রেডেবল, ফসফেট ফ্রি, কেমিক্যাল ফ্রি, ইকো ফ্রেন্ডলি, হাইলি কনসেন্ট্রেটেড এবং ডার্মাটোলজি টেস্টেড। তো সবই তো দেখলাম, কোম্পানির নাম জানলাম, প্রোডাক্ট সম্পর্কে জানলাম, ডিফারেন্স জানলাম মার্কেটের সাথে, সব কিছু জানলাম। এবার আমরা একটুখানি দেখবো যে ইনকামটা কি করে হয়। তো প্রথমেই হচ্ছে 1 পয়েন্ট = 80 টাকা এক্সক্লুডিং ট্যাক্স। এটা হচ্ছে আপনার, যেহেতু অ্যামওয়ে অনেকগুলো দেশে আছে, প্রত্যেকটা দেশের কারেন্সি তো সেম নয়, এই জন্যই অ্যামওয়েতে প্রত্যেকটা হিসাব করা হয় পয়েন্ট ভ্যালুর ওপরে। তো 1 পয়েন্ট = 80 টাকা এক্সক্লুডিং ট্যাক্স, ইনক্লুডিং ট্যাক্স সেটা 100 হয়। ওখানে যে আমি দেখাচ্ছিলাম যে শেয়ারিংয়ের জন্য আমাকে আরও 3 to 21% দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এখানে। তো কেউ যদি 200 পিভি কমপ্লিট করে সে 3%, কেউ 600 পিভি কমপ্লিট করলে 6%, 1200 পিভি কমপ্লিট করলে 9%, 2400 পিভি কমপ্লিট করলে 12%, 4000 কমপ্লিট করলে 15%, 7000 কমপ্লিট করলে 18%, 10000 কমপ্লিট করলে 21%। 10000 পিভির ওপরে যে যাই যতটাই করুক না কেন তাকে 21%ই দেওয়া হবে। আর একটা হচ্ছে সিএসআই যে দেখিয়েছিলাম, সিএসআইটা কি, কেউ যদি 200 পিভি টাচ করতে না পারে, মানে 0 থেকে 199 পর্যন্ত, এই পর্যন্ত যাই পিভি হোক না কেন সে 10% সিএসআই পাবে। আর যে 3% টাচ করছে সে 7% সিএসআই পাবে, যে 6% টাচ করছে সে 4% সিএসআই পাবে, যে 9% কমপ্লিট করছে সে 1% সিএসআই পাবে। 9% পর্যন্তই সিএসআই পাবে, এরপরে আর সিএসআই পাবে না। তো ফার্স্ট মান্থে আমি এখানে জয়েন করলাম। আমাকে জয়েন করার সাথে সাথেই 3টে প্রেফার্ড কাস্টমার দেখাতে হবে। তো ফার্স্ট মান্থেই আমি 50 পিভি করলাম এবং 3টে টিম করলাম। এরাও প্রত্যেকেই 50 পিভি করে করলো প্রথম মাসে। তার মানে টোটাল আমার পিভি হলো 200, তার মানে আমি 3% টাচ করেছি। তো এবার 200 পিভি কমপ্লিট করলে আমার ইনকাম কি আছে সেটা একটু দেখি। 200 পিভি মানে সেটা টাকায় কনভার্ট করলে হয় 16,000 টাকা। তো প্রথমেই আমি কি পাবো, লেভেল কমিশন। লেভেল কমিশন কোনটা, এটা। তো আমি যেহেতু 200 পিভি কমপ্লিট করেছি তার মানে 3% অ্যাচিভ করেছি, তো 3%টা লেভেল কমিশনের টাকা পাচ্ছি আমি 480। এরপর আসছে ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্টটা আমি পার্সোনালের উপরে পাবো। পার্সোনাল আমার 50 পিভি, তার উপরে 50 ইন্টু 80 ইন্টু 8%, 15 320 টাকা। এরপর আমি পাবো রিটেল প্রফিট। রিটেল প্রফিটটাও আমি পার্সোনালের উপরেই পাবো, 50 ইন্টু 80 ইন্টু 7%, 280। এবং যেহেতু আমি 200 টাচ করেছি তার জন্য আমি সিএসআই পাবো 7%। প্রথম মাসের ইনকাম হলো আমার 1360 টাকা। এবার হচ্ছে সেকেন্ড মান্থে গিয়ে টিমটা একটু বাড়লো। তো
আমি আমার নিচে আরো 3টে টিম এবং তাদের নিচেও টিম হলো। তো প্রত্যেকেই 200 200 200 কমপ্লিট করেছে এবং আমার পার্সোনাল 85 আছে। তাহলে টোটাল পিভি হলো কত? 650। তো 650 ইন্টু 80, তাহলে কত টাকায় কনভার্ট করলে হয় কত? 52,000। তো প্রথমেই আমি কি পাবো এখান থেকে? লেভেল কমিশন। লেভেল কমিশন কত? 650 মানে হচ্ছে এখানে 6% টাচ করেছে। তো লেভেল কমিশন 52,000 এর 6% হলে হয় হচ্ছে 3120 এই টাকাটা। এবং যেহেতু এরা তিনজনেই 200 কমপ্লিট করেছে, 3% টাচ করেছে, তো লেভেল কমিশনের টাকা তো এরাও পাবে। তো এদের তিনজনের 200 ইন্টু 80 ইন্টু 3% করলে হয় 480। তো তিনজনের 480 480 480, টোটাল 1440 এই টাকাটা লেভেল কমিশন থেকে নিয়ে গেল। বাকি থাকলো 1680। এই টাকাটা লেভেল কমিশনের আমি পেলাম। এবং এর সাথে কি তারপরে আছে ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট কত? পার্সোনালের ওপরেই 50 পিভির ওপরেই পাবো কত? 320। তারপর আছে রিটেল প্রফিট। রিটেল প্রফিট সেম 50-এর উপরে 280। এবং সিএসআই যেহেতু 6% টাচ করেছে, এই জন্য সে আমি কত সিএসআই পাবো? 4%। তো 4% সিএসআই হয় 160। তাহলে টোটাল হলো ইনকাম 2440। আমার সেকেন্ড মান্থের ইনকাম হলো এটা। তো এরপর থার্ড মান্থে গিয়ে বিজনেসটা আরও একটু বাড়লো। তো আমি আমার নিচে এতজন, আরও একটা নতুন টিম হলো। এবার হচ্ছে টোটাল পিভি কত হলো? এর 350 পিভি কমপ্লিট করেছে, এর 300 হয়েছে, 350 এবং এর 100। তো টোটাল পিভি কত হলো? 1200। 1200 ইন্টু 80 টাকায় কনভার্ট করলে হয় 96,000 টাকা। প্রথমেই আমি কি পাবো? লেভেল কমিশন। এটা 1200 মানে আমি এখানে 9% লেভেল কমপ্লিট করেছি, 9%। তো লেভেল কমিশন 9% হলে হয় 8,640 টাকা। তো এরা তিনজন যেহেতু 3% কমপ্লিট করেছে, এরা তো 3% পাবে। তো এদেরকে 3% দেওয়ার পরে বাকি থাকছে কত? এদের 3% কত হচ্ছে? 2400। তো 2400 টাকা দেওয়ার পরে বাকি থাকছে 6,240। তো আমি লেভেল কমিশন কত পাচ্ছি? 6,240 টাকা। এবং ট্রেড ডিসকাউন্ট কি আমার পার্সোনাল পিভির ওপরে 100 পিভি ছিল, তো 100 পিভির ওপরে আমি ট্রেড ডিসকাউন্ট পাচ্ছি 640 টাকা। এরপর আছে রিটেল প্রফিট। রিটেল প্রফিট কত পাচ্ছি? 560 টাকা। তারপর সিএসআই, যেহেতু আমি 9% টাচ করেছি, তাহলে আমি সিএসআই পাবো 1%। 1% সিএসআই হলে হয় 80 টাকা। এবং এর সাথে আমি পাচ্ছি কি? বিএফআই। বিএফআইটা কখন পাবো? বিএফআই পাওয়ার জন্য আমাকে আমার মিনিমাম 3%-এর 3টে টিম থাকতে হবে এবং কি আমাকে 1200 পিভি কমপ্লিট করতে হবে। তো আমি এখানে কমপ্লিট করেছি, যার জন্য বিএফআই পাবো 15%। 50% বিএফআই হলে হয় 1044 টাকা। তো টোটাল ইনকাম আমার হলো কত? 8564। তো লাস্ট এবার এটাই দেখাবো যে আমরা প্রত্যেকেই জানি কোনো কিছু পেতে গেলে তো কোনো কিছু দিতে হয়। এমনই আপনাকে যেরকম অনেক কিছু দেবে, সেরকম আপনাকেও তো রিটার্নে কিছু দিতে হবে। তো কি কি পাবো এবং কি কি দিতে হবে সেটা একটু দেখি। প্রথমেই হচ্ছে আপনাকে 100% কি কি দিতে হবে সেটা আগে বলছি। 100% ইউজার হতে হবে। 100% ইউজার মানে এই নয় যে এমন যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে সেটা সবগুলো ইউজ করতে হবে, তা নয়। আপনার যেগুলো প্রয়োজন সেগুলো সবই আপনাকে ইউজ করতে হবে, না হলে আপনি আপনার ফিলিং কারোর সাথে শেয়ার করতে পারবেন। এরপর কি 10 to 15 কাস্টমার বেস রাখতে হবে। এরপর আসছে পজিটিভ বুক পড়তে হবে। নিজের পজিটিভ মেন্টালিটি রাখার জন্য পজিটিভ বুক পড়তে হবে। সিডি শুনতে হবে। যারা বড় বড় লিডার আছেন তাদের স্ট্রাগল এগুলো জানার জন্য আমাদেরকে হচ্ছে সিডি শুনতে হবে। আপনাকে অ্যাকাউন্টেবল হতে হবে। অ্যাকাউন্টেবল মানে হচ্ছে কথা দিয়ে কথা রাখতে হবে প্রত্যেকটা জায়গাতে। টিচেবল হতে হবে। টিচেবল মিনস হচ্ছে এবিলিটি টু লার্ন, সবসময় শেখার মানসিকতা রাখতে হবে। এবং লাস্ট কি ট্রেনিং মিটিং যেগুলো হয় সেসব ট্রেনিং মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে। তো এইটুকুই আপনাকে দিতে হবে। এবং এর পরিবর্তে আপনি কি কি পাচ্ছেন? প্রথমেই আপনি এখান থেকে প্রচুর পরিমাণে মানি পাচ্ছেন, টাইম ফ্রি হতে পারছেন। টাইম ফ্রি কিভাবে হচ্ছেন? যে মনে করুন আপনার অনেক বড় একটা টিম হয়ে গেছে, আপনি কিছুদিনের জন্য ছুটি নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইছেন, তো আপনি যখন চলে যাবেন আপনার টিম তো কাজ করবেই, তো এইভাবে আপনি টাইম ফ্রি হচ্ছেন। এরপর হচ্ছে
সিকিউরিটি পাচ্ছেন। আপনি আপনার নেক্সট জেনারেশন এবং তারপরের জেনারেশন, 3টে জেনারেশন ধরে এখান থেকে সিকিউরিটি পাচ্ছেন। এরপর হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর, একটা লেভেলের পরে গিয়ে ফ্রি ওয়ার্ল্ড ট্যুর দিচ্ছে আমার। এরপর হচ্ছে রেকগনাইজেশন, এবং এখান থেকে রেকগনাইজেশন পাচ্ছেন। তো এটুকুই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। আপনাদের যদি, এটা যেহেতু লেডিস এসটিপি এই জন্য একটু কমে বললাম, তো আপনাদের যদি ডিটেলস জানার থাকে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করে নেবেন, এবং যদি কোয়ারি থাকে কোনো কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।